হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা এসেছি বর্ধমানের পূর্ব দিকটা, মানে পূর্ব বর্ধমানের প্রথমেই আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। এই যে আমি দাঁড়িয়ে আছি সর্বমঙ্গলা মন্দিরের মেন গেট থেকে ঢুকেই ঠিক সামনে, দেখো ওই মেন গেট থেকে ঢুকেই ঠিক সামনে এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি। ওই যে আমাদের টুটি ফুটি পার্কিংয়ে লাগিয়েই আমরা মেন গেটের সামনেটায় দাঁড়িয়ে আছি। তো এখানে পাশাপাশি দুটো নাট মন্দির আছে, এর দুটো নাট মন্দিরের মাঝখান থেকেই হলো মেন গেট। তো চলো সঙ্গে থাকো। তো ম্যাডাম তোমাদের আগেই ওয়েলকাম জানিয়ে দিয়েছে আমাদের ভিডিওতে, তার জন্য আমি আর তোমাদের নতুন করে ওয়েলকাম জানাচ্ছি না। আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে একটু দূরের উদ্দেশ্যে। জানোই কিছুদিন আগে আমার মেয়েটার এরকম অবস্থা হয়ে গেছিলো, তো হয়ে যাওয়ার পর আমাদের মন মেজাজ খুবই খারাপ ছিল। তো যাই হোক, পাস্ট ইজ পাস্ট, আমাদের আজকে প্রেজেন্ট নিয়ে বেঁচে থাকতে হবে। পুরনো কথা ভুলে গিয়ে নতুনের সাথে বাঁচার নামই জীবন। তো আজ আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। তো চলো বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের ব্যাপারে একটু ইতিহাস জেনে নেওয়া যাক। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিত হন। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেন, তবে সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। দেবী সর্বমঙ্গলা ও ভৈরব শিব বা মহাদেব। এর পুরনো ইতিহাস জানতে চাই, তাহলে একটি কথা বারবার উঠে আসে, যেটা হলো এর প্রাচীনত্বর ছোঁয়াটা। তো কত বছর প্রাচীন সে ব্যাপারে একটি ছোট্ট গল্প রয়েছে, যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলার পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক ও গুগলি থেতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেবার সময় শিলামূর্তিটি চলে যায় চুনভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাবামাত্র বর্ধমানের মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। এখন যে প্রতিমাটি আপনারা দর্শন করছেন, এটি বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মূর্তি। এই মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি এবং মূর্তিটি অষ্টাদশ ভুজা সিংহবাহিনী, মহিষমর্দিনী ও মহালক্ষ্মী রূপিণী হিসেবে প্রতিষ্ঠিত আছেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজ ধীরাজ কীর্তিচাঁদ মহতাব। ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির, কালো পাথর দিয়ে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পূজা ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরনো। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে। পূর্ব বর্ধমানে কুমারী পূজাও হয়, বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রার ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘটপূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা সর্বমঙ্গলার মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র, শাঁখ, ঘণ্টা, কাঁসি ও উলুধ্বনির মধ্যে দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। এতক্ষণ মন্দির সম্পর্কে অনেক ইতিহাস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের বলি মন্দির খোলা আর বন্ধ হবার সময়। মন্দির প্রতিদিন সকাল 6টায় খোলে এবং 12:30 বন্ধ হয়ে যায়। তারপর আবার খোলে বিকেল 4টের সময়, আর মন্দির বন্ধ হয় রাত্রির 8টার সময়। মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে।
তবে সেটা অফিসে গিয়ে টিকিটের মাধ্যমে ব্যবস্থা করতে হয়। মন্দিরটা তোমাদের ঘুরে আমরা দেখালাম, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকে আমরা অন্য জায়গায় যাব, তো তার জন্য পুজো দেওয়ার ব্যাপারটা রাখিনি, শুধু মাকে দর্শন করলাম। আর দেখলে এখানে কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা মেনটেন করা হয়েছে লাইন ওয়াইজ। তো সেক্ষেত্রে খুব একটা ভিড় মানে মনে হচ্ছে না, কিন্তু বাইরে থেকে প্রচুর লাইন আছে। আর তো এখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর একটা কথা বলে রাখছি, যারা কিন্তু আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দিও, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে থেকেই থাকে। তো প্রত্যেকটা সানডে আমরা কিন্তু কোথাও না কোথাও যাই, গিয়ে ভিডিও করি তোমাদেরই জন্য। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগে, লাইক কমেন্ট করলে খুব ভালো লাগলো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় সেটাও তোমরা আমাদের কমেন্ট করে জানিও, তো সেটাও আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।